জিম্বাবুয়ের বিপক্ষে আজ জয় আনতে মাঠে রাসায়নিক পদার্থ ছেটাচ্ছে ভারতে। কেমনটা ঠেয়ে বুঝো, এই যে বাজানদের দেশের যেসব বাজানরা আমারে গালও না, যে তুই খালি আমাকে বাংলাদেশের বিরুদ্ধে এরকম কাষ্টে কাষ্টে কথা কস কি জন্য? ভাই আমার বাংলাদেশ নিয়ে কোনো প্রবলেম নাই তো না, আমি কোনোদিনও গোটা বাংলাদেশের হয়ে কথা বলি না। এই যেসব মাঙ্গির পুত্রা আছে না তোমাদের দেশে, সরাই সিটে রাখছো, ধানের বিচিন্না গাল, ফাটের বিচিন্না গাল, এদের নিয়ে হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। জিম্বাবুয়ের বিপক্ষে হারলে বিদায় নিবে ভারত, স্বাভাবিকভাবে জিতলেও হবে না, তাই আউটফিল্ড ভালো রাখতে এবং বেশি রানের উইকেট করতে এমনটাই করছে বলে জানা যায়। কোন ধরনের কথাবার্তা কয় দেখছো, মানে কথাবার্তার মধ্যে একটা ধক থাকবে, একটা লজিক থাকবে, একটা যুক্তি থাকবো, একটা একটা আলস্য বিষয় থাকবো, মানা যায়। কিন্তু এই যে সব মাঙ্গির ভূতরা, এরা যে জঘন্য লেভেলের যত কাষ্ঠে মার্কা কথাবার্তা বলে, যার সঙ্গে লজিকের মানে আলোকবর্ষ দূরত্ব তো বেশি, মানে লজিকের সঙ্গে তাদের কথার মধ্যে কোনো মিল নাই। এরা শুধু মনে করতেছে যে আল্লাহ আমারে মুখ খান দেছে হাগার জন্য, হাগিয়ে দেবো, খালি রাখবো মুখ দিয়ে যে আমার ভালো কথাও বের করা উচিত সেই নলেজই নাই। ওই দেশে মানুষের পর্যায় পড়ে না। আর দাও ভাই সবচেয়ে হাস্যকর ব্যাপার, দাও এই যে মাঙ্গির পুতির যে পেজ খান, এই পেজ কিন্তু ছোটখাটো পেজ না, তাই না যে ছোটখাটো থাকলো সেটার বাসুল লেভেলের মাল, তারা শুধুমাত্র ভিউ কামানোর জন্য আলবাল সাল বকি যায়, এরকম কোনো ব্যাপার না। এ রীতিমতন বাংলাদেশের বড় একটা পেজ, 1.2 মিলিয়ন সামথিং হাতার ফলোয়ার্স, মানে বুঝতে পারতেছো, মানে 1.2 মিলিয়ন মানুষজন বাংলাদেশের, মানে পিওর নির্ভেজাল কানা সোদা। যারা এরা সাপোর্ট করতেছে এর ভিডিও হাক করে দেখে, যে কখন আমাদের বালসাল লোকজন হ্যাঁ তারা তাদের এই পেজে আসে সুন্দর করে হাঁকবো, সে হাগাটা আমরা সাটি খাবো। এই 1.2 মিলিয়ন হচ্ছে টোটালি, মানে এদের মধ্যে কোনো মানে ভেজাল নাই, মানে 24 ক্যারেটের বুক আসুদা এরা। তোমরা মানে কোহান্তে কামায় কি হচ্ছে না হচ্ছে কোনো রকম নাই, শুধু হাঁকতে হইবে, হাগে যাচ্ছে, আর এদেরকে সাপোর্ট করে। তো গালাগালি যদি আমরা না দিই, বিশ্বাস করো আমাকে ভগবান তো ভগবান, তোমাকে আল্লাহ ফাপ দেবে, বলবে রে রে আরামজাদা, ওই যে আমার কীর্তে বেরোনি ওই যে বুধার বাসুর সারাদিন ইললজিক্যাল কথাবার্তা বলে, হাতার তোরা গাড়ি হচ্ছ না কিল্লাই গাইলো বাপ, তোরা গাইলো, আমি তোকে ফাপ দেবো না। তো আমাকে ভগবান তো ছাড়ি দিলাম, তোমাকে দেশের এইসব হাঙ্কির ফুলাকে যদি আমরা না গেলই, তোমাকে আল্লাহ ফাপ দেবো আমার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা তোমাদের কাছে আমার করজোরে অনুরোধ, এগে মাইন্দে পাগল খানার মধ্যে ছাড়িয়ে দিয়ে এসো, তাও মানে পিওর পাগলখানা না, পাগলখানার এক কোনা একখানা ঘর বানাবা, যার মধ্যে মানে সুধীর ভাই আলটা পুরো ম্যাক্স লেভেল যেগুলো পাগল মাগল তোমাদের দেশে পাটের বীজ নাগাল ছড়াই পড়ায় রাখছো, এদেরকে স্পেশালি রাখা হইবে। আরে কি জঘন্য। বন্ধুরা আমি এই কথা জীবনও বলিনি, আজকে বলতেছি, এই ভিডিওটা ভাইরাল করা লাগবে, এমন পরিমাণে শেয়ার মারো যাতে বাংলাদেশের মধ্যে ছুটি যাই এইসব যেসব বাতামানির পুত্র আছে, ডাইরেক্ট হাতাকে লুঙ্গির নিচে যাইয়ে বিচিতি টন্নাস করে নড়ে যায়। ভিডিওটা প্রচুর শেয়ার করো, ভাইরাল করে ফেলাও।